যারা ঝামেলা করে চালের গুঁড়ো তৈরি করে পিঠা তৈরি করে নিতে চান না, তাদের জন্য আজকে একদম সহজ একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আমি সুজি দিয়ে চুষি পিঠা তৈরি করে দেখাবো। আর এই পিঠাটা মুখে দিলেই মুখের সাথে মিলিয়ে যাবে। বানিয়ে নেওয়া একদমই সহজ, খুব কম সময়ে আর সহজভাবে তৈরি করে নেওয়া যায়। দেখতে কঠিন মনে হলেও বানিয়ে নেওয়া যে একদমই সহজ, ভিডিওটা সম্পূর্ণ দেখলেই আপনারা বুঝতে পারবেন। এখন শীতকাল, শীতকাল মানেই পিঠে পায়েস খাওয়ার আমেজ। তাই পিঠে পায়েসের সম্ভারে আজকে সুজি দিয়ে চুষি পিঠা তৈরি করে দেখাবো, তবে একদমই অভিনব পদ্ধতিতে। সকল দর্শক বন্ধুদেরকে অনুরোধ করব ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আমার পাশে থাকবেন। আমি প্রথমেই একটা ফ্রাই প্যানের মধ্যে 2 কাপ পরিমাণ জল ফুটতে দিয়েছি। ফুটন্ত জলে 1 চামচ পরিমাণ দেশি ঘি দিয়ে দেব, এতে করে পিঠার ফ্লেভারটা ভালো আসবে। সাথে স্বাদমতো লবণ দিয়ে নেব। লবণটা কিন্তু টেস্ট অনুযায়ী দিয়ে নিতে হবে। ফুটন্ত জলে 1 কাপ পরিমাণ সুজি দিয়ে নেব। সুজিটা দিয়ে নেওয়ার পর লো টু মিডিয়াম আঁচে জাল করে সুজির একটা ডো তৈরি করে নিতে হবে। সুজি 2-3 মিনিট সেদ্ধ করলেই দেখবেন সুজিটা খুব সহজভাবেই সেদ্ধ হয়ে গেছে আর একটা ডোয়ের মতন তৈরি হয়ে গেছে। দেখুন, আমি সুজিটা জাল করতে করতে একটা ডোয়ের মতন তৈরি করে নিয়েছি। এবার গ্যাসের আঁচটা লো ফ্লেম করে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে আরও একটু আঠো আঠো করে নিচ্ছি। যখন ডোটা তৈরি করে নেওয়া হয়ে যাবে তখন একটা থালার মধ্যে নামিয়ে নেব। থালা কিংবা একটা বোলের মধ্যে নামিয়ে নিলেই হবে। থালাটাতে আমি একটু ঘি ব্রাশ করে নিচ্ছি। শীতকালে অনেক ধরনের পিঠাই আপনারা তৈরি করে থাকেন, তবে কম ঝামেলায়, চালের গুঁড়ো তৈরি করার ঝামেলা ছাড়াই সহজভাবে কিছু তৈরি করে নিতে চাইলে আজকের রেসিপিটা আপনাদের অনেক কাজে আসবে। এই পিঠাটা তৈরি করে নেওয়ার পর মুখে দিলেই মুখের সাথে মিলিয়ে যাবে। একদিন তৈরি করে খেলে মনই ভরবে না। দেখবেন যে মাঝে মধ্যেই এই পিঠাটা তৈরি করে খেতে ইচ্ছে করবে। আর বানিয়ে নেওয়া যে একদমই সহজ আর কম ঝামেলায় তৈরি করে নেওয়া যায়, ভিডিওটা সম্পূর্ণ দেখার পরই আপনারা বুঝতে পারবেন। থালার মধ্যে ঘি ব্রাশ করে নেওয়ার পর সুজিটা থালার মধ্যে নামিয়ে নিয়েছি। এবার হাত দিয়ে ভালো করে মথে সফট একটা ডো তৈরি করে নেব। হাত দিয়ে কিন্তু খুব ভালো করে মথে নিতে হবে। সুজিটা হাত দিয়ে মথে নিতে নিতে একদম সফট হয়ে গেছে। চুষি পিঠা তৈরির জন্য ডোটা কিন্তু আমাদের একদম রেডি। এবার ডো থেকে ছোট্ট ছোট্ট লেচি কেটে নিয়ে হাতের মধ্যে এভাবে ডলা দিলেই একটা চুষি পিঠা তৈরি হয়ে যাবে। চুষিগুলো তৈরি করতে কিন্তু একদমই সময় লাগবে না। খুব কম সময়ে দেখবেন যে চুষিগুলো তৈরি করে নেওয়া হয়ে গেছে। চুষিগুলো তৈরি করে নেওয়ার আগে হাতের মধ্যে একটু ঘি মাখিয়ে নিতে হবে। তবুও বাড়িতে যদি কেউ থেকে থাকে সাহায্য করার মতন, তাদেরকে বলুন একটু সাহায্য করতে। দেখবেন এত কম সময়ের মধ্যে চুষিগুলো তৈরি করে নেওয়া যাবে। আমি ডো থেকে অর্ধেকেরও বেশি চুষি কেটে নিয়েছি। এবার অর্ধেকটা দেখুন আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। চুষিগুলো দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। আর বাকিটা দিয়ে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। আমি গ্রেটারের মোটা সাইডটা দিয়ে কিন্তু গ্রেট করব না, আমি মিহি সাইডটা দিয়ে গ্রেট করে নিচ্ছি। এতে করে লাচিগুলো একদম মিহি বেরোবে। গ্রেট করে নেওয়ার পরই আপনারা দেখে বুঝতে পারবেন। আমি সুজির ডোটা একদম সফট করে মেখে নিয়েছিলাম। গ্রেটারের ওপর থেকে হালকাভাবে ডলা দিলে কিন্তু লাচিগুলো পড়বে না, তাই হাতের তালু দিয়ে একটু জোর করে ডলা দিতে হবে। তাহলে দেখবেন যে নিচ থেকে একদম মিহি লাচি বেরিয়েছে। আমার চুষিগুলোও কেটে নেওয়া হয়ে গেছে, আর যতটুকু ডো বেঁচে ছিল সেটা দিয়ে আমি ঠিক এভাবে লাচি বের করে নিয়েছি গ্রেটারে কেটে। চুষি পিঠা রান্নার জন্য আমাদের একদম রেডি। এবার একটা বাটির মধ্যে উষ্ণ গরম জল নিয়েছি, যাতে হাত ডোবানো যায়। ঠিক এরকম জলের মধ্যে 2 প্যাকেট আমুলের গুঁড়ো দুধ আমি গুলিয়ে নেব। আমুলের গুঁড়ো দুধ দিলে পিঠাটা খেতে দুর্দান্ত স্বাদের হবে, তবে আপনারা যদি চান গরুর দুধ দিয়েও রান্না করে নিতে পারেন। আমি কিন্তু আজকে একটু আলাদাভাবেই রান্নাটা করেছি, ভিডিওটা দেখার পরই আপনারা বুঝতে পারবেন। 2 প্যাকেট গুঁড়ো দুধ গুলিয়ে নেওয়ার পর এবার আবারও একটা কড়াইতে আমি 1 কাপ পরিমাণ চিনি, প্রথমে চাশনি তৈরি করে নেব। চিনিটাকে প্রথমে হালকা একটু ভেজে নিয়ে একটু ক্যারামেল তৈরি করে নেব। তাহলে পিঠাটা তৈরি করে নেওয়ার পর চিনি দিয়ে রান্না করলেও মনে হবে যেন খেজুরের গুড় দিয়ে পিঠাটা রান্না করেছি। আমি চিনিটাকে হালকা একটু জাল করে হালকাই ক্যারামেল করেছি, খুব বেশি জাল করার কিন্তু প্রয়োজন নেই, তাহলে ক্যারামেলটা তেতো হয়ে যাবে। আমি লো আঁচে ক্যারামেল তৈরি করে নিয়েছি। হালকা একটা লালচে কালার আসলে সঙ্গে সঙ্গে জল দিয়ে নেব, না হলে আবারও বলছি ক্যারামেলটা কিন্তু তেতো হয়ে যাবে। চিনির মধ্যে আমি 1 কাপ পরিমাণ জল দিয়ে নিলাম। 1 কাপ চিনির জন্য 1 কাপের অল্প পরিমাণ জল দিয়ে নিচ্ছি। জল দিয়ে নেওয়ার পর এবার লো আঁচে চিনিটাকে গলিয়ে নেব। 3-4 মিনিট লো আঁচে জাল করে নেওয়ার পর চিনিটা কিন্তু গলে গিয়ে সুন্দর একটা চাশনি তৈরি হয়ে গেছে। চাশনির মধ্যে 1 চামচ পরিমাণ ঘি দিয়ে নিলাম। ঘি দিয়ে নেওয়ার কারণে পিঠার টেস্ট কিন্তু একটু বেশিই আসবে। ঘিয়ের পরিমাণটা আপনারা একটু বাড়িয়েও দিতে পারেন। এবার চাশনির মধ্যে
যে সুজিটা আমি গ্রেট করে নিয়েছিলাম প্রথমে চাশনির মধ্যে সেই গ্রেট করে রাখা সুজিটা দিয়ে জাস্ট কয়েক সেকেন্ডের জন্য আমি একটু জাল করে নিয়ে তারপরে ছাঁকনি দিয়ে ছেঁকে একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব। কারণ গ্রেট করে রাখা সুজিটা চাশনির মধ্যে বেশিক্ষণ রাখলে একদম গলে যাবে। আমি ছেঁকে নিয়ে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। সম্পূর্ণ সুজিটা যখন প্লেটের মধ্যে তুলে নেওয়া হয়ে যাবে তখন ওই একই চাশনির মধ্যে সুজিগুলো দিয়ে নিলাম। সুজিগুলো দিয়ে নেওয়ার পর তারপরে এখানে প্রথমেই যে দুধটা আমি গুলিয়ে নিয়েছিলাম 2 প্যাকেট গুঁড়ো দুধ, সেই দুধটা এখন ঢেলে দেব। চাইলে এখানে আপনারা গরুর দুধও ব্যবহার করতে পারেন। সুজির চুষি পিঠা অনেকেই অনেক রকমভাবে রান্না করে খেয়েছেন, তবে একবার আমার পদ্ধতিতে রান্না করে দেখুন। চাশনির মধ্যে চুষিগুলো দিয়ে নেওয়ার কারণে চুষিগুলো কিন্তু একটার গায়ে আরেকটা লেগে থাকবে না, আর চাশনির মধ্যে দিয়ে নেওয়ার কারণে খেজুরের গুড়ের মতন খুব সুন্দর একটা কালার আসবে। চুষিগুলো দিয়ে নেওয়ার পর 3-4 মিনিট বেশ ভালো করে জাল করে নেব। আমি চুষি পিঠার টেস্টটাকে ব্যালেন্স করার জন্য জাস্ট কয়েক দানা লবণ দিয়ে নিচ্ছি। লবণটা টেস্ট অনুযায়ী দিয়ে নিতে হবে, তবে কেউ যদি লবণ দিতে না চান তাহলে লবণটাকে স্কিপ করে যাবেন। এবার ওপর থেকে চাশনির মধ্যে প্রথমেই যে সুজিটা ভেজে নিয়েছিলাম সেটা এখন দিয়ে নিলাম। চুষিটা রান্নার শেষেই কিন্তু এই সুজিটা দিয়ে নিতে হবে, কারণ এই ভেজে রাখা সুজিটা যদি প্রথমেই দিই তাহলে সুজিটা একদম গলে যাবে। চুষি পিঠা রান্নার একদম শেষে এই সুজিটা দিয়ে তারপরে একটু নাড়াচাড়া করে গ্যাসটাকে অফ করে দিতে হবে। সুজির চুষি পিঠা অনেকেই অনেক রকমভাবে রান্না করে খেয়েছেন, একবার অভিনব পদ্ধতিতে এইভাবে রান্না করে খেয়ে দেখুন। আমি আশা রাখবো আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ফিরে আসবো নতুন একটি রেসিপি নিয়ে।